নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইসবার কি 400 পার? নরেন্দ্র মোদী যে কল দিয়েছেন, বিজেপি এবং এনডিএ মিলে এবার কি 400টা আসন পেরোবে? কি বলছে সর্বশেষ সমীক্ষা? লোকনীতি এবং সিএসডিএস এর যে সর্বশেষ সমীক্ষা রিপোর্ট আমাদের হাতে এসছে, এটাই লোকসভা ভোটের আগে সর্বশেষ সমীক্ষা রিপোর্ট। এই সমীক্ষা রিপোর্টে কি উঠে এসছে চলুন আমরা এক নজরে সেই সমীক্ষা রিপোর্টটা একবার দেখে নিই। লোকসভা ভোটের এটাই সর্বশেষ সমীক্ষা। সেখানে বলা হচ্ছে যে 10 বছরের মোদী সরকারের পারফরমেন্স দিয়ে তারা খুশি। যে লোকেদের মধ্যে যে সার্ভে করা হয়েছে সেটা বলছে তারা খুশি। বিরোধীদের তুলনায় ইন্ডিয়া জোটের লিড রয়েছে 12% মতো। আচ্ছা, 10 জনের মধ্যে 4 জনই বিজেপির পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন। কংগ্রেসের ভোট শতাংশে সামান্য বাড়তে পারে, তবে তা খুব একটা উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু সেটা দেখানো যায়নি। বিজেপির জন্য বড় বিপদ হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না সাবেক অন্য কোনো জাতীয় দলের মধ্যে। আমরা জানি প্রায় 180টার ওপর আসনে কংগ্রেস এবং বিজেপির সরাসরি ফাইট আছে সারা ভারতবর্ষে, বিশেষ করে হিন্দি বলা হয়। সেখানে কংগ্রেস বিশাল কোনো বিজেপির পক্ষে যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এরকম কিন্তু সমীক্ষায় সেটা নেই। তবে হ্যাঁ, সমীক্ষায় বিজেপির যে লিডের ইঙ্গিত পাওয়া গেলেও সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় বিজেপির একটা কিছু উদ্বেগ বা কারণ হতে পারে। সেটা 2019 সালে যেটা বলা হচ্ছে, যত সংখ্যক মানুষ বিজেপির পারফরমেন্সে খুশি ছিল, 2024 সালে কিন্তু তত শতাংশ মানুষ এবারে অতটা খুশি নয়। রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর যে ফারাক আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাহুল গান্ধীর তুলনায় নরেন্দ্র মোদী বহু যোজন এগিয়ে আছে। আর নরেন্দ্র মোদীর পেছনে মানুষের যে জনসমর্থন আছে, সে তুলনায় কিন্তু নরেন্দ্র মোদী রাহুল গান্ধী তার সামনে বড় কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারেননি। এবং সেটা ভোটের কিন্তু অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর। কিন্তু এবারের ভোটে কিন্তু বিজেপি বলছে শক্তিশালী ভারত, শক্তিশালী নেতা, শক্তিশালী দেশ, সেটা কিন্তু একটা বড় নির্ণায়ক ফ্যাক্টর হতে যাচ্ছে। সেখানে রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠা বলা হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদীর কাজ হিসেবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে এনডিএ সমর্থকদের মত কিন্তু তাই। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের হার বেড়ে যাওয়া ভোটারদের সবথেকে উদ্বেগের মতো বিষয়। সেই কারণের তুলনায় মোদী এবং বিজেপির জনসমর্থনে কিছুটা ভাঁটা পড়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর উদ্বেগ বাড়িয়ে দিয়ে ভোটটার প্রচুর কমিয়ে দেবে ভোটের শতাংশ, এটা কিন্তু আর কি এই যে মূল্যবৃদ্ধি, সেটা কিন্তু দেখাচ্ছে না এই সমীক্ষায় যে এটা নির্ণায়ক শক্তি হবে। উত্তর ও পশ্চিম ভারতে বিজেপি এখনও শক্তিশালী, তবে দক্ষিণ ভারতে বিজেপির সাফল্য নিয়ে সংশয় আছে। বলা হচ্ছে কর্ণাটকে ভালো ফল হবে। আচ্ছা, আমরা জানি যে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পদুচেরি, অন্ধ্রপ্রদেশ সব মিলিয়ে 130টা আসন আছে লোকসভায়। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এটা পাখির চোখ করেছেন এই 130টা আসনের মধ্যে। তারা বারবার করে যাচ্ছেন। সেখানে কতটা ভোটের পার্সেন্টেজ বাড়লেও সেটা আর কি আসন সংখ্যায় কতটা আর কি ট্রান্সলেট করবে, আসনে কতটা হবে, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। কর্ণাটকে ভালো ফল হবে। কর্ণাটকে যদিও বিজেপি ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু সেটা লোকসভায় খুব একটা প্রভাব পড়বে না বলে মনে হচ্ছে। আমরা সেটা দেখেছিলাম যে 2019 সালের ভোটে কিন্তু কর্ণাটকের এইসব জায়গা বিজেপি লোকসভা আসনে কিন্তু বিধানসভায় ভালো না করলেও লোকসভায় কিন্তু ভালো ফল করেছিল, যেটা বিভিন্ন আসনে আমরা হিন্দি বলয়ে যেমন দেখেছি। এবার কর্ণাটক, এবার তেলেঙ্গানায় বিজেপি বিধানসভায় কিছু আসন বাড়িয়েছে এবং ভোটের পার্সেন্টেজও বেড়েছে। সেটা ভোটের পার্সেন্টেজ যতটা বাড়বে তার সঙ্গে আসন বাড়বে। উল্টো দিকে আমরা দেখুন অন্ধ্রপ্রদেশে আমরা দেখছি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোট করেছে, কিন্তু সেখানে দেখা যে সেখানে জগনের যে ভোট ব্যাংক আছে সেখানে থাবা বসাতে পারে কিনা। লোকসভা এবার আমরা আসুন ইস্যু, যেটা সিএসডিএস কী ইস্যুস বলছে, যে ইস্যুসে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে। এখানে বলা হচ্ছে ভোটার উদ্বেগ জানিয়েছে। যাদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে তাদের মধ্যে 62% মনে করেছেন কর্মসংস্থান একটা অন্যতম বড় ইস্যু, যে কর্মসংস্থান যে আমাদের হচ্ছে না বা কর্মসংস্থানের ঘাটতি থেকে গেছে, সেটা বলছেন 62% মানুষ। কিন্তু একই সঙ্গে আর কি কর্মসংস্থান যখন 62% মানুষ বলছেন, কিন্তু এটা ভোটের বাক্সে বা আর কি বিশাল কোনো প্রতিফলন, কাজ পাওয়া কঠিন, সেটা কিন্তু ভোটের বাক্সে যে বলছেন, কিন্তু ভোটের বাক্সে যে প্রতিফলন হবে সেটা কিন্তু সরাসরি বলছে না। এবং উল্টে 12% মানুষ মনে করছে সব ঠিক আছে। মুসলিমদের মধ্যে 67% মনে করছেন কাজ পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে। হিন্দুদের মধ্যে যারা ওবিসি
তাদের 63% মততাই, তফসিলি জাতির 60%, উচ্চবর্ণে 57%, কর্মসংস্থানের অভাব নিয়ে উদ্বেগ রয়েছে। সমীক্ষায় বলছে 71% মানুষ জিনিসপত্রের দাম বাড়ার বিরুদ্ধে মুখর, বিশেষ করে গরিব ও সংখ্যালঘুরা এ ব্যাপারে খুব আর কি সরব। যাদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে তাদের 50%ই মনে করছেন গত 5 বছরে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে। এইবার আসল জায়গা সেটা হচ্ছে, ধরুন এই যে ক্ষোভ বিক্ষোভ, কিছু কিছু জায়গায় জিনিসপত্রের দাম, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, কিন্তু এই সমীক্ষায় যেটা তাৎপর্যপূর্ণভাবে কোনো আসনের সংখ্যা কিন্তু বলা হয়নি, কিন্তু দেখানো হয়েছে যেসব ক্ষোভ বা এ কিছু থাকলেও সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর লিডারশিপ কোয়ালিটি, এবার তারপরে 370 হ্রদ, রাম মন্দির, এবং যেটা সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই যে গরিব মানুষদের জন্য রেশন দেওয়া, এবং মানুষ মনে করছে যে এই সরকার থাকলে যে পরবর্তীকালে তাদের আর কি গ্রাফগুলো উঁচু জায়গায় যেতে পারে। সেই জন্য যেটা ট্রেন বোঝানোর পর সেই সঙ্গে যাই না 12% লিড বলছে বিজেপির থাকতে পারে, তার যে কোনো গ্যাপ যদি 12% হয়, গতবার আমরা যেটা এনডিএ এবং বিজেপি মিলে প্রায় 47% ভোট পেয়েছিল, এবার বিজেপি যেটা চেষ্টা করছে যে আর কি 50%-এর উপরে ওঠার, যদি 50% চলে যেতে পারে তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়। সমীক্ষায় যেটা বলা হয়েছে যে 12% লিড হতে পারে বিজেপির। সাধারণত জনমত সমীক্ষার 1% হিসাব পাওয়া যায়, তা থেকে আসনে সত্যি সেটা ট্রান্সলেট করা একটা কিন্তু জটিল প্রক্রিয়া। 2019 সালের ভোটে আমরা আবার আসি, কত পেয়েছিল লোকসভা ভোটে? বিজেপি পেয়েছিল 37.36% ভোট, কংগ্রেস পেয়েছিল 19% ভোট, 19.49, অর্থাৎ ভোট শতাংশের ফারাক ছিল 17.87%। সেই তুলনায় এবার লিডের শতাংশ কমার কিছুটা কম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবার গত লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছিল 45.3% ভোট, এবং ফলে এবার যে সেই লিডের কথা বলা যাচ্ছে এনডিএ জোটের সঙ্গে যে 12% লিড, এর থেকে 12% কম পেয়েছিল হচ্ছে ইন্ডিয়া জোট। বর্তমানে যারা ইন্ডিয়া জোট তার থেকে কম আছে সেখানে। তার ফলে কি দেখা যাচ্ছে, ভোট কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট পেয়েছিল 27.5% ভোট। তাহলে সব মিলিয়ে যদি ভোটের জায়গায় ট্রান্সলেট নাও করা যায়, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বেই সরকার গঠন হতে চলেছে। এবার সেটা আসন সংখ্যার নিরিখে সেটা 370 পার হবে না 333-এর গিয়েই থেমে যাবে, নাকি 303-এর কিছু উপরে উঠবে, সেটা সমীক্ষায় কোনো ইঙ্গিত করা হয়নি। কিন্তু সর্বশেষ যে সমীক্ষা তাতে ধরুন মোদি বা বিজেপির মোদির মুখের হাসি চওড়াই হবে। এখনও ধরুন ভোটের এখনও পুরোপুরি হাওয়া আরও বেশি উঠবে, আরও অনেক ইস্যুজ আসবে, কিন্তু বিরোধী জোট এখন আমরা দেখতে পাচ্ছি শক্তিশালীভাবে মোদিকে চ্যালেঞ্জ জানাতে পারছে না। ফলে সেটা আমরা 1984-85 সালে কংগ্রেস যে 414টা আসন পেয়েছিল সেটা অনেকটাই ছিল ইন্দিরা আবেগে ভেসে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সেটা পেয়েছিল। এবার বিজেপি চাইছে 370টা আসন পেতে, তাহলে 2/3 362 তার উপর যেতে। ফলে লোকনীতি সিএসডিএস এর যে সমীক্ষা সেটা বিজেপিকে ভোটের আগে নিশ্চয়ই তাদের যেটা বলতে পারে তাদের আস্থা বা তাদের কনফিডেন্স লেভেল অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু ইসবার 400 পার সেটা জানতে হলে কিন্তু আমাদের এই 4 জুন ব্যালট বাক্স বা ভোটের বাক্স খোলার দিকে নজর রাখতে হবে। কারণ এই সমীক্ষায় বিজেপি আসবে বা এনডিএ আসবে সে ইঙ্গিত হলেও আর কি এই ভোটার এর সঙ্গে যে ট্রান্সলেট করা যে কতগুলো আসন পারবে সেইবার সেটা বলা নেই, কিন্তু বিজেপির জয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এবং এটা বুঝেই 400 যাতে আসন বা 303 বা যেটাই হোক 370-এর দিকে যাতে আসন যায়, তাই জন্য কিন্তু নরেন্দ্র মোদী অল আউট ফোকাস করেছেন সাউথে। কারণ অন্যান্য জায়গায় একটা প্রায় স্যাচুরেশনে চলে গেছে। আমরা জানি উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, বিহার হোক, সেসব জায়গায় বিজেপির যে আসন সংখ্যা সেটা একটা স্যাচুরেশনে চলে গেছে। উল্টে কিছু কমার সম্ভাবনা হতে পারে। মহারাষ্ট্রে যেমন জোট হয়ে গেছে, বিহারে জানা নেই, বিহারে নীতিশ কুমারের আসন সংখ্যা কমবে, সেখানে লালু প্রসাদ যাদব কতটা বেরোতে পারবে। সেই জন্য বিজেপি অনেক বেশি জোর দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি অনেক বেশি জোর দিচ্ছে, ওড়িশাতে।
এবং বিজেপির মূল ফোকাস করেছে দক্ষিণের রাজ্যে। ফলে এই আপাতত এটাই সমীক্ষা। আমরা এই সমীক্ষাটা নিয়ে পর্যালোচনা করলাম। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।